বিষয়টা আমার কাছে খুব কষ্ট লেগেছে এবং ঠিক দেশে যখন একটা গণতান্ত্রিক অবস্থা ফিরে আসার চেষ্টা করে যাচ্ছেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখন সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছেন। বিশেষ করে সংবাদপত্র জগতের, মিডিয়া জগতের যেসব প্রিন্ট, ইলেকট্রনিক, ইউটিউব, যেই সংবাদপত্রগুলোই বলেন 16.5 বছর যে কথাগুলো তারা বলতে পারে নাই, লিখতে পারে নাই, মালিকের হুকুম ছাড়া, ডিজিডিএফআই, এনএসআইয়ের হুকুম ছাড়া, তারা দেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে যে কথাগুলো বলেন তার সাথে জনগণের অনেক মিল এখন আছে, আমি লক্ষ্য করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে। সে কারণে আমি এখন প্রশ্ন রাখছি, আজকেও আমি মনে হয় কয়েকটা বক্তব্য বলেছিলাম যে সরকার তো চলে গোয়েন্দার উপর, নজরদারির উপর, ইন্টেলিজেন্সের উপর, এনএসআই, ডিজিডিএফআই। আগে আমি দেখতাম, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমার কোনো এত বড় নেতাও হতে পারি নাই, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি দেখেছি যে আমি যখন আমার নিকুঞ্জ বাসা থেকে, আমার একটা সৌভাগ্য, আমি আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্টের বাসার কাছে থাকতাম, আর আমার পাশে থাকতেন চিফ হুইপ লিটন, মনে হয় আমাদের নূর আলম চৌধুরী লিটন, ওনার আব্বা আমার সাথে এমপি ছিলেন, ইলিয়াস চৌধুরী। হ্যাঁ, রাইট। দেখুন, ঘর থেকে বেরোবার আগে একটা মোটরসাইকেল ফলো করত, কোথা চাচ্ছি বলে দিতে পারত, নাম্বার যে গাড়িতে উঠলাম সে নাম্বারটা দেখি ওয়াকি টকিতে বলে দিত। যদি আপনার টকশো, এসএটিভি, বাংলা ভিশন, বিশেষ করে বাংলা ভিশন, এনটিভিতে যেতে চেতাম তখন সেখানে বাধা দিয়ে দিত। তাহলে এত শক্তিশালী এই যে গোয়েন্দা সংস্থা, সেটা পরিবর্তন খুব একটা হয়নি আমার দৃষ্টিতে। জানি না আমার বিজ্ঞ দুইজন কি মনে করবে। পরিবর্তন না হলেও তারা অভিজ্ঞ আমি মনে করি, কারণ অভিজ্ঞ না হলে 16 বছর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় কি করে রাখলো আমার দেশে, এটা আমার অভিমত। সে কারণে আমার মনে হয় যে আজকে আমাদের উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র, কোন এক রাজনৈতিক দল দেখলাম তার পদত্যাগ চাইলো আজকে, সেটা কি জামাত ইসলামের পরোয়ার সাহেব বা আবু তায়ের সাহেব, মালানা বলতে পারে। তো সে কারণে উনি যেভাবে হেলাপূর্ণ কথা বললেন, আমি খুব আঘাত পেলাম। উনি একজন মুক্তিযোদ্ধা, আমার খুবই কাছের লোক উনি। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, এদের অনেক অবদান আছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্র ফেরত আনার জন্য। এই লোকগুলো যাবে গোপালগঞ্জ। গোপালগঞ্জে অনেক ইতিহাস আছে, বেগম খালেদা জিয়া একবার বলেছিল গোপালগঞ্জের নামে বদলাই দেবে, দুঃখ করে বলছিল। সেখানে গোপালগঞ্জের এনসিপির নেতারা যাবে, যারা একটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লব আন্দোলনকে সফল করেছে, সেই লোকগুলো গোপালগঞ্জে যাবে। এনএসআই, ডিজিডিএফআই, গোয়েন্দা সংস্থা এতটুকু কি বলতে পারলো না? এটুকু খবর রাখতে পারলো না? নাহিদ কোথায় যাচ্ছে, সার্জিস কোথায় যাচ্ছে, হাসনাত কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণ, কি অবস্থা? সেখানে গন্ডগোলটা হয়ে গেল। আজকে একটা ছবি আমার মনে আমি ইউটিউবে দেখলাম, 3 জন লোকের একটা ছবি দিয়েছে, বক্তব্যের সময় তারা বসে আছে গেঞ্জি গায়ে, হাতের মধ্যে অনেক কিছু পরা, সানগ্লাস পরা। সে বিষয়গুলো অবশ্যই আমি তর্ক করবো না, এটা এডিট করছে কিনা এটা আমি জানি না, কিন্তু তারা এনসিপির আমাদের আহ্বায়ক মহোদয়কে বা সদস্য সচিবকে বলতে পারতো যে আপনারা যায়েন না, এই অবস্থা কেন করলেন না? আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা কমপ্লিটলি ষড়যন্ত্র, কমপ্লিটলি। দেখুন, বাংলাদেশে যখন তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়ার ছবি মাড়ানো, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা, তারেক রহমানের রাজনীতি নিয়ে কথা বলার পরপরই বাংলাদেশে কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো প্রত্যেক দিনে একটা সমাবেশ, কর্মসূচি দিয়ে যাচ্ছে। সেখান থেকেও জনগণের যে সম্পৃক্ততা, যে অবদান 16 বছরে তারেক রহমানের বা বিএনপির বা আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, এই কথাটা আমরা কোনোদিনও অস্বীকার করি না। এখন আমরা বলতেই চাই আমরা একা না, আমাদের সাথে অনেকেই ছিলেন যারা আমাদের সাথে এখনো আছেন, আগামীতেও থাকবেন। তো আপনি যদি একটু পয়েন্টে আসেন, এই যে আপনি বলছেন যে গোয়েন্দা ব্যর্থতার কথা, আমি বলবো সম্পূর্ণভাবে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত সরকারের জানার কথা আমার দৃষ্টিতে।
প্রশাসনও রয়েছে সেখানে, সেখানে অফকোর্স জানেন প্রশাসন রয়েছে। জাতীয় রাজনীতিতে এর কি প্রভাবটা আপনি আশঙ্কা করছেন? আপনি আশঙ্কা বলছেন এটাই করছি, পরিকল্পিতভাবে এই এটি করা মুহূর্তে আর হয়েছে। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাতে সারাদিন কারফিউ, আবার 4 প্লাটুন বিজিবি নামানোর পরও সেনাবাহিনীর যে অবস্থা, সেখানে পুলিশের যে অবস্থা, একজন এডিশনাল এসপিকে উইথড্র করা, এইসবগুলা আমার দৃষ্টিতে মনে হয় আইওয়াস। আমার দৃষ্টিতে মনে হচ্ছে এই কারণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, এদেরকে এভাবে এই সেনাবাহিনীর জানে করে উঠানো, শাহজাহানের ভেতরে শাহজাহানের ভিতরে ঢুকানো। আমি আশ্চর্য হয়ে গেলাম একজন রাজনীতিবিদ, সে একটা প্রতিভাবান ছাত্র নেতা ছিল, এরা আন্দোলন সংগ্রামের নেতা, জি। এদেরকে কি জানের মধ্যে ঢুকাচ্ছে, ফটো উঠে আবার প্রচার করছে, ইউটিউবে ছেড়ে দিচ্ছে। হোয়াট ইজ দিস?